এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। স্যারকে এটাই বলে আমি কাগজগুলো খালাকে সাবমিট করলাম এইমাত্র। তোমার বলতেছি খালা এখন এটার বিষয়ে আপনাকে পেমেন্টটা এখানে ডলার ইনভেস্ট পেমেন্টটা তো করতে হবে অবশ্যই। হাই গভর্নমেন্টে এটা পেমেন্ট করে দেখা যাচ্ছে নেক্সট টাইম অনলি 3 দিনের ভিতরে কাগজগুলো আমাদেরকে বাইর করতে হবে। কেন স্যার বার করে আমার হাতে দিবে, আর না হলে কেন স্যার নিজে সরাসরি তো কাগজ এখানে খালাকে সেন্ড করতেছে। এটা নিয়ে আচ্ছা, এখন কি মানে পরবর্তী প্রসিডিউর কি করতে হবে খালাকে? এখন খালাকে কোনো কাজ নাই। খালা যেটা আপনাকে ওই যে খালাকে বলছে যেটা সাবমিট করতে, যেটা ডলার রেসপন্স চাইছে, ওই যে স্যার যেটা ডলার রেসপন্স চাইছে, এটা এখন বর্তমানে এমার্জেন্সি হিসেবে এখনই পেমেন্ট করতে হবে। এটা পেমেন্ট করার পর অনলি 3 দিনের ভিতরে স্যার এখানে হাই গভর্নমেন্ট থেকে অ্যাপার্টমেন্ট লেটার সম্পূর্ণটা ডকুমেন্টস দিতে চাইলো। আচ্ছা, এই যে এখন এই যে কাগজগুলো আপনি পাঠাইছেন, যেগুলো 4 দিন বা 5 দিনের ভিতরে, বাট এক সপ্তাহের ভিতরে আমি এমবাসি ফেজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঈদের আগে ফ্লাইট হবে। এমবাসি যে ফেস হবে, এমবাসি ফিটি এগুলো কোথায় জমা দিবে? জি, এমবাসি ফি জমা দিতে হবে না? এমবাসির ফেসবুক থেকে এখান থেকে ভাইয়া শুনেন সম্পূর্ণ সাবমিট আপনাদের এমবাসি যেটা করলে পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে মানে সম্পূর্ণ এখান থেকে সাকসেসমেন্ট হচ্ছে আপনার। আর মানে পুলিশ ক্লিয়ারেন্সও ওই পাশ থেকে করে দিবেন আপনারা, এই তো? পুলিশ ক্লিয়ারেন্স করছে বুঝতে পারছেন ভাইয়া? কোন জায়গা থেকে? ওই কানাডা থেকে। এটা কানাডা থেকে পুলিশ ক্লিয়ারেন্স কার পুলিশ ক্লিয়ারেন্স দিবেন আপনি? এমবাসিতে যাবে, এমবাসিতে বাট দেখা যাচ্ছে এমবাসি তো ভিসা পাঠাবো ভাইয়া, ভিসা বিমান টিকিট এমবাসিতে ডাইরেক্টলি পাঠা হবে। আর এটা হাতে পাঠা হবে, যেটা হাই গভর্নমেন্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা হাতে পাঠা হবে। টিকিট কি এমবাসি দিবে? এখান থেকে পাঠার পর এখানে সম্পূর্ণ কাগজ। আচ্ছা, টিকিট আমার শুনেন আমি আমি আপনার কাছে জিজ্ঞেস করি, একটা বলেন। হ্যাঁ, আমাকে তো আগে বলে নাই। আমার তো এখন মনে করেন আমার কাছে টাকা পয়সা চাইতেছে, এখন নিজেদের মানুষ বিপদে পড়ছে। হ্যাঁ, কোনো একটা যদি কাজে লাগে, ভালো কাজে যদি লাগে, সেক্ষেত্রে তাকে হেল্প করতে হবে। এখন তার আগে এখন টাকাটা কোন খাতে, শুনেন আমার কথা শুনেন আগে, আর কথা তো শুনতে হবে। কোন খাতে সে ব্যয় করতেছে, হ্যাঁ এটা তো আগে জানতে হবে না? এখন আত্মীয় স্বজন টাকা প্রয়োজন হলে টাকা নিবে, ঠিক আছে, কিন্তু কি জন্য ব্যয় করতেছে, কোথায় দিবে, হ্যাঁ সেটা তো জানা প্রয়োজন। এই জন্য আপনার কাছে বিস্তারিত জানা। আমি যদি মনে করি যে না টাকা দাও, দরকার তাহলে টাকা দিব, আর যদি দরকার মনে না করি তাহলে দিব না। হ্যাঁ, সে অন্যভাবে যদি ব্যবস্থা করতে পারে করবে। এখন বিষয়টা হলো যে শুনেন আমি বলি আমি তো জানার জন্য আপনার সাথে কথা বলতেছি। আমি যেটা জানতে চাই ওটা আপনি আমাকে বলেন। এমবাসি কি টিকিট দিবে? এমবাসি থেকে টিকিট দিয়ে দিবে? আচ্ছা, এমবাসির কাজ কি টিকিট দেওয়া? শুনেন, এমবাসির কাজ কি টিকিট দেওয়া? কোন এমবাসি কি টিকিট দেয়? আরে ভাই, সাবমিটের বিষয়টা তো ভিন্ন বিষয়। আপনি ওখানে সাবমিট করবেন, সবকিছু ঠিক আছে, কিন্তু যে দেশ থেকে কোনো অ্যাপ্লিক্যান্ট যাবে, হ্যাঁ, তার ভিসা প্রসেসিং এর ব্যাপারে বা ভিসা হচ্ছে গ্র্যান্টের ব্যাপারে, সেটা হচ্ছে অ্যাপ্রুভালের ব্যাপার হলে এমবাসি দেখবে। এমবাসি কি টিকিট দিবে? টিকিটটা কোথা থেকে পাবে? এমবাসি টিকিট দেয় না, এমবাসিতে ওই সাইটে তো পাঠাবে করার পর যে নির্ধারিত টাইম মানে স্পেস হবে যে কোন তারিখে এমবাসিতে কাগজ সাবমিট হচ্ছে, ওই তারিখ অনুযায়ী আবার যেখানে ঢাকা গুলশান 2 নম্বরে অনেক প্লাসে এমবাসি ফেজ হবে। নেক্সট টাইম এখানে যে ভিসা তুলতে হবে, ভিসা বিমান টিকিট দুটোটাই তুলতে হবে। যখন আপনার পাসপোর্টটা জমা হবে, নেক্সট টাইম আপনাদের ভিসা বিমান টিকিট দুটোটাই বার হবে। এখান থেকে সাবমিট এমবাসিতে হবে, এমবাসি থেকে তুলতে হবে অবশ্যই। এটা ডাইরেক্টলি হাতে এমবাসি থেকে তুলতে হবে। আচ্ছা, সবই ঠিক আছে। এখন আপনি যে ওয়ার্ক পারমিটের যে কাগজটা পাঠাইছেন, হ্যাঁ, এইটা মূলত কোন কাজের ভিসা পাচ্ছে সে? এখন সে এমবাসিতে গেলেই কি ভিসা পেয়ে যাবে এরকম? না, এখন তো ভাইয়া এমবাসি ফেজ হয় নাই। উনি এখন এমবাসি ফেজ হবে। জোয়ালি 3 দিনের ভিতরে ওনাকে হাই গভর্নমেন্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে বুঝেন ভাইয়া, ইউরোপ কান্ট্রি আগে থেকে গেছিলেন? হ্যাঁ, আপনাকে বুঝাই বলতেছি, মানে বলতেছি অ্যাপয়েন্টমেন্ট লেটার কি আপনি চেনেন? অবশ্যই না, অ্যাপার্টমেন্টের লেটার তো চিনি না আমি। আচ্ছা, মানে বলতে গেলে এখান থেকে কাগজ আবারও সাবমিট হবে, 7টা কাগজ নোটে ওনার সাবমিট হবে। আমার কথা বুঝেন? আবারও মানে অনলি 3 দিনের ভিতরে স্যার এখান থেকে কাগজ পাঠাবে, 7টা কাগজ ওনাকে ডিজিটাল কপি করে বার করতে হবে। যে ইমুতে সেন্ড হবে, ইমু থেকে ডিজিটাল কপি করে বার করে
ওনাকে সম্পূর্ণটা হাতে নিতে হবে, তার সঙ্গে লামিয়ার পাসপোর্ট কপি হবে, ডিজিটাল কপি 2 কপি। আর যে তারিখে দেখা যাচ্ছে এমবাসি ফেস হওয়ার কথা থাকবে বা এখানে তারিখ অনুযায়ী থাকবে। আর ভাই এগুলো আমি জানতে চাই না, শুনেন আমি যেটা জানতে চাইছি, এখন ধরেন আপনাকে এই পর্যন্ত কত টাকা দেওয়া হয়েছে টোটাল? যে ভাইয়া টোটালে করতে গেলে এখানে আপনাদের আমি ওনার টাকা কিছুটা হলো সাবমিট করতেছি, হ্যাঁ। পুরোটা দিচ্ছে না। না পুরোটাই দিচ্ছে না, কিন্তু আপনি এই পাশ থেকে কত টাকা নিছেন বা কত টাকা দেওয়া হয়েছে আপনাকে? আমাকে হ্যাঁ হ্যাঁ সর্বমোট এনাকে পার টাকা যাচ্ছে 2 লক্ষ বাংলা 2,06,000 টাকা। 2,06,000 টাকা আপনি নিছেন, এই তো? জি জি, এটা আচ্ছা, টোটাল এই পাশ থেকে আপনার কত টাকা দিতে হবে সেটার একটা প্রস্তুতি আছে না? জি জি, এখন দেখা যাচ্ছে ভাইয়া আগের ঈদ উপলক্ষে মানে ঈদে আরে ভাই আপনি ডিরেক্টলি কথা বলেন না, আপনি এগুলো বলেন কেন? আমি বলছি টোটাল কত টাকা লাগবে, ভিসা পর্যন্ত টোটাল কত টাকা খরচ লাগবে, এটার তো একটা এস্টিমেশন লাগবে, এটা আমাকে বলেন। অবশ্যই অবশ্যই, কেন না, এটা আগে সামিট ওনাকে বলছিলাম যে সম্পূর্ণ সে মিলে summit, এখানে sir. আপনাদের আগে যেটা ঈদের আগে মানে এদের সামনে যেটা ঈদ গেল আপনাদের বাংলাদেশে, হ্যাঁ, হ্যাঁ। সেটা কিন্তু আমি দেশে গেছিলাম ভাইয়া, বুঝতে পারছেন? আমি আমার ছোট বড় ভাইয়ের বাসা কিন্তু কলকাতায়, বাংলাদেশ বর্ডারের কাছাকাছি, ওখানে আমি গেছিলাম। খালা সম্পূর্ণ জানে আমি দেশে যাওয়ার কারণে ওনার কাজটা দীর্ঘদিন দেশে পড়ে কোথাও আসলো। দিলেন? ওনার কাজটা সাবমিট হয় নাই, বাট আমি আবারও এখানে যখন আসছি অবশ্যই কিন্তু স্যারের মাধ্যমে, আমি যে স্যারের মাধ্যমে এখানে আসছিলাম সেটা আরে ভাই আমি আপনাদের জিজ্ঞেস করলাম, আপনি আমাকে শোনাইতেছেন কেন? আমি জিজ্ঞেস করলাম কত টাকা লাগবে, এটা আমাকে বলেন। এইগুলো বলতেছেন কেন আপনি? আপনি দেশে আসছেন, সাবমিট হয়েছে, অমুক হয়েছে, তো ঈদের আগে 2,50,000 টাকা আপনাদের কানাডার জন্য কিন্তু পেমেন্ট করে আসতে হতো, কিন্তু দেখা যাচ্ছে কোম্পানি বাইরে থেকে কোম্পানি গ্রহণ করছিল, এখন অ্যামাউন্ট বেড়ে গিয়েছে। টোটাল কত টাকা লাগবে বাড়তি? 1 কোটি লাগবে, 50 লাখ লাগবে, 10 লাখ, এটা বলেন। 2,50,000 টাকা পেমেন্ট করে আপনি ফ্লাইট নেবেন, 2 লক্ষ পেমেন্ট করে আপনি ফ্লাইট নেবেন, এটাই বলছিলাম। বাইরে যেটা যেখানে যদি লাগে তা আমি দেবো, আমি রুবেল দেবো সেরে। 2,50,000 টাকা দিলে মানে টোটাল ভিসা পর্যন্ত 2,50,000 টাকা দিলে হবে, এই তো? আচ্ছা আচ্ছা, এম্বাসি ফেসের বিষয়ে পরে যায়। শুনেন, আপনি যে ওয়ার্ক পারমিটের কাগজটা পাঠাইছেন, এই কাগজটা যে ভ্যালিড, এটা বোঝার উপায় কি? ভ্যালিড মানে বুঝলাম না আপনার কথাটা, ক্লিয়ার মানে বলেন ভাইয়া। ক্লিয়ারম্যান বললাম, আচ্ছা ক্লিয়ারম্যান করে বলি। সেটা হলো আপনার এই কাগজ যে লিগাল, এটা কিভাবে বুঝবো আমি? কাগজ আপনার লিগ্যাল না রাইট না রং, এটা আপনি কিভাবে বুঝবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ মূলত এখন কথা হচ্ছে ভাইয়া, আপনাদেরকে হাই গভর্নমেন্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে চাইলাম ওয়ার্ল্ড ট্রেডিং এর বিরুদ্ধে, ওয়ার্ল্ড ট্রেডিং এর বিরুদ্ধে ওনার কাজ। আচ্ছা, হাই গভর্নমেন্টটা কে? হাই গভর্নমেন্ট কে? 1 মিনিট। হাই গভর্নমেন্ট কে? ওনার কাগজ জি এই যে হাই গভর্নমেন্ট বলতেছেন, হাই গভর্নমেন্টটা কে? এখানকার অফিসিয়াল থেকে যেখান থেকে ভিসা ওনার কি অফিস? সম্পূর্ণ সিঙ্গাপুর থেকে শুরু করে বাঙালি বাজার। তাহলে হাই গভর্নমেন্ট বলতে তো কোনো জিনিস তো আমি শুনি নাই, কোনো প্রতিষ্ঠান নাই পৃথিবীতে। হাই গভর্নমেন্ট বলতে কোনো প্রতিষ্ঠান নাই, ও কোনো অফিস নাই। 1 মিনিট, আমি কথা বলতেছি ভাই, আমার কথা শুনেন আপনি। হ্যাঁ শুনতেছি, বলেন। বলতেছি এখান থেকে যখন ওয়ার্ল্ড ট্রেডিং এর বিরুদ্ধে স্যার যখন আরে ভাই আপনি প্রসেসিং এ কেন বারবার যাচ্ছেন? আমি শুনেন, আমি জানতে চাইছি আপনি যে ওয়ার্ক পারমিটের যে কাগজটা দিছেন, এইটা কি লিগ্যাল না ইললিগ্যাল, এটা আমি কিভাবে বুঝবো? এটাও অবশ্যই আপনাকে ওয়ার্ল্ড ট্রেডিং এর বিরুদ্ধে 3 দিনের মধ্যে আমি এম্বাসিতে গেলে আমি বুঝতে পারবো, এই তো? আচ্ছা যদি আপনি এমবাসিতে গেলেও বুঝতে পারবেন, আপনি যখন এমবাসিতে আর যে- যাবেন আমি সকলও বুঝতে পারবেন। আচ্ছা বুঝতে পারলাম, ওকে। শুনেন, না বাড়তি কথা দরকার না। এখানে যে অ্যাপ্লিক্যান্ট, এই অ্যাপ্লিক্যান্টের আপনার ভিসাটা দিছেন কোন ক্যাটাগরিতে? মানে ভিসা হবে বা ওয়ার্ক পারমিটটা হয়েছে কোন ক্যাটাগরিতে? আপনার কোন ক্যাটাগরি থেকে এখানে আসার পর ওয়ার্ক পারমিটটা কোন ক্যাটাগরিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন ক্যাটাগরিতে পাচ্ছে সে? আগে তো অনেক হয়েছিল ওনার যে দেখা যাচ্ছে ফুড প্যাকেজিং কোম্পানিতে লামিয়ার অবশ্যই কিন্তু শিক্ষাগত যোগ্যতা ভালো আসলো, অর্থাৎ মেডিকেল সার্টিফিকেটও আমাকে দিয়েছিল। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা ভালো বলতে কেমন ভালো? সে কি মাস্টার্স করা? এটা না, শিক্ষাগত যোগ্যতা ভাইয়া দেখা যাচ্ছে সবার কিন্তু থাকে না, বুঝতে পারছেন? আর সবার না থাকলে কি যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগে সেখানে কি আপনার শিক্ষাগত যোগ্যতা ছাড়া চাকরি হবে? কানাডার মতো একটা দেশে অশিক্ষিত মানুষের কি ভালো চাকরি হবে? এখানে ভাইয়া আপনি কাজের
ফলে আসবেন, আপনার শিক্ষার ফলে আসবেন। এখানে আসার পর আপনাকে কাজ দেওয়ানো হবে, শিক্ষা করার জন্য না। বুঝতে পারছেন? এখন আমি বুঝতে পারছি, এখন এই যে কাজের যে ফলটা, শুনেন, কাজ দেওয়ানো হবে। আপনি লিখতে পড়তে জানেন না, আপনি ইংরেজি জানেন না, ইংরেজি লিখতে পারেন না, আপনি ভালো কাজ কিভাবে পাবেন? সম্ভব এটা? সবাই তো কাজই করে। শুনেন, আমি বলি, একটা অশিক্ষিত মানুষ পরিশ্রম বেশি করে, তাই বলে কি সে বেতন বেশি পায়? একটা রিক্সাওয়ালা পরিশ্রম বেশি করে, তাই বলে কি আপনার ওই ম্যানেজারের সাথে সে বেতন বেশি পায় একটা প্রতিষ্ঠানের? এখানে লামিয়ার পোস্ট দেখাচ্ছেন আপনি ম্যানেজার, হ্যাঁ? এসএসসি আন্ডার মেট্রিক একটা মেয়ে সে ম্যানেজার কিভাবে হয় কানাডার মতো দেশে? এটা একটু বোঝান আমাকে। ওখানে ওয়ার্ক পারমিটে পোস্ট হচ্ছে ম্যানেজার, হ্যাঁ। উনি এই কাজে ভাইয়া, যে এখানে ডেলিভারি চার্জের সঙ্গে এখানে দেখা যাচ্ছে ওনার সম্পূর্ণ এখানে হবে যে জাস্ট এখানে চেক কেটে উনি টাকা পয়সা এখানে পেমেন্ট করবে, পেমেন্ট নিয়ে ক্যাশের বলতে গেলে এখানে ফুড প্যাকেজিং এর কোম্পানি সম্পূর্ণ দেখাশোনা। আরে ভাই, কোম্পানি এগুলো আপনি আমাকে কেন বোঝাচ্ছেন? শোনেন, আমার নিজের প্রতিষ্ঠান আছে, ম্যানেজারের দায়িত্ব কি এটা আপনি বুঝেন? হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ এ ম্যানেজার? ম্যানেজার বিভিন্ন ক্যাটাগরিতে কাজ হবে ভাইয়া। রেসপন্সিবিলিটি কি? আমি বলছি যে একটা ম্যানেজারের রেসপন্সিবিলিটি কি? আপনি তো কানাডাতে আছেন, আপনি কি জব করেন? জি? আপনি কি জব করেন কানাডাতে? আপনার কাজটা কি? মানে আপনি যে প্রতিষ্ঠানে, একটা প্রতিষ্ঠানেতে কাজ করেন? আমি এখানে সম্পূর্ণ এখানে জব করি। আচ্ছা, আপনি যে কোম্পানিতে কাজ করেন, ওই কোম্পানির কাজটা কি? আপনি যে কোম্পানিতে কাজ করেন, ওই কোম্পানির কাজটা কি? আমার মূলত কাজ হচ্ছে এখানে কোম্পানিতে ফাইল অর্থাৎ সম্পূর্ণ কাগজপাতি পিডিএফ করার জন্য ক্রাইমের যে কোনো ক্রাইম হোক না কেন, যে কোনো দেশ থেকে আসুক না কেন, ক্রাইম। বাট আমি এখানে সম্পূর্ণ পিডিএফ করে এখানে স্যারের আচ্ছা, পিডিএফ করে স্যারের কাছে পৌঁছে দেন। আপনি তো একটা কোম্পানির আন্ডারে, আপনার কোম্পানির নামটা কি, যে কোম্পানিতে আপনি জব করেন? ইসিএল কোম্পানি। হ্যাঁ, ইসিএল কোম্পানি। ইসিএল, পিসি জি। পিসিএল। আচ্ছা, এই কোম্পানির কাজটা কি তাহলে? কোন ধরনের কোম্পানি এটা? বাট যে কোনো ক্যাটাগরির ভিতরে আপনি কাজ করতে পারবেন, এটা তো কোম্পানি। আর ভাই, সব তো দুনিয়াতে যত ফ্যাক্টরি আছে সব কোম্পানি।